কি আমার মতন তোমাদেরও কি সর্দি কাশি লেগেই থাকে? তাহলে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নাও। আজকের আমি তৈরি করব পাঁচন। এই পাঁচনের রেসিপিটা না, বিশ্বাস করো, মানে এই শীতে যেহেতু মানে প্রতি অধিকাংশ ঘরেই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু সর্দি কাশি লেগেই থাকে। তার জন্য আজকের আমি এই পাঁচনের রেসিপিটা নিয়ে এসেছি। তবে এই পাঁচন তৈরি করতে লাগছে আমার কিন্তু বেশ কয়েকটা জিনিস। তো এখানে প্রথমেই একটা বড় থালার মধ্যে সমস্ত জিনিস কিন্তু আমি গুছিয়ে নেব। আর আমি এখানে নিয়েছি শুকনো বাসক পাতা। তো বাসক পাতা হয়তো তোমরা অনেকেই জানো না, আর যারা জানো তো তাদের খুবই ভালো। আর তোমরা একটু বাসক পাতা, কাঁচা বাসক পাতাটা যদি নাও তাতে কিন্তু আরও ভালো হবে। তো আমার কাছে যেহেতু কাঁচা ছিল না, তাই আমি এই যে শুকনো বাসক পাতা, এটা আমি মানে যখন কাঁচা বাসক পাতা থাকে তখন কিন্তু নিয়ে এইভাবে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিই। কারণ আমাদের ঘরে প্রায় দিনই বাচ্চা বড় সবারই কিন্তু সর্দি কাশি লেগেই থাকে, যার জন্য এই পাঁচনটা একবার বানিয়ে খেলেই আবার ভালো হয়ে যায়। তো যাই হোক, এবার কিন্তু পাঁচনটা তৈরি করার জন্য সমস্ত জিনিস একটা থালার মধ্যে গুছিয়ে নিচ্ছি, এতে কিন্তু খুবই সুবিধা হবে। তো আমি এখানে নিয়েছি বাসক পাতা, বড় সাইজের একটা আদার টুকরো, আর একটু এলাচ আর লবঙ্গ, আর সাথে নিয়েছি গোলমরিচ, আর তার সাথে নিয়েছি গোলমরিচের মতনই দেখতে কাবাব চিনি। অনেকে হয়তো তোমরা জানো না, আমিও যদিও বা আগে জানতাম না, তো এখন জানি। তো এই কাবাব চিনিটা কিন্তু দিতেই হবে। আর নিয়েছি এখানে 2-3টে মতন তেজপাতা। তো সমস্ত জিনিস কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এবার কিন্তু এদিকে একটা বড় পাত্রের মধ্যে 1 মগ মতন আমি জল নিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ এটা একটু সময় ধরে ফোটাতে হবে, তাই কিন্তু জলটা একটু বেশি নিয়েছি। এবার কিন্তু এই জলের মধ্যে এক এক করে সমস্ত জিনিস দিয়ে দেব। এখানে প্রথমে তেজপাতা, বাসক পাতা দিয়েছি, আর এলাচগুলো কিন্তু এইভাবে কিন্তু মুখগুলোকে ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচ লবঙ্গ দুটোকে একটু থেতেও দিতে পারো। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে আদাটা রয়েছে, তো সেই আদাটাকে আমি একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে একটুকুনি মানে এটা থেতেও দিতে পারো, তো যে যেমন খুশিভাবে বানাতে পারো। তো এইভাবে কিন্তু সমস্ত আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু পাঁচনটা বেশ ঝাল হবে, খেতেও ভালো লাগবে, আর খুবই তাড়াতাড়ি কিন্তু গলার কাশিটা কমে যাবে। তো এই যে সমস্ত জিনিস দিয়ে দিয়েছি। এবার কিন্তু এদিকে তোমার গোটা গোলমরিচ আর কাবাব চিনিটা আমি একটুকুনি নড়া দিয়ে এইভাবে আধ ভাঙা মতন করে নিয়েছি। এতে কিন্তু এর ফ্লেভারটা পুরোটাই চলে আসবে এই পাঁচনের মধ্যে। তো এটা এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত জিনিস দেওয়ার পরে মনে পড়লো আসল জিনিসটাই তো আমি দিইনি, তাই ফ্রিজ খুলে এই আসল জিনিসটা বের করে নিলাম। সেটা হচ্ছে তাল মিছরি। এটা ছাড়া কিন্তু পাঁচন অসম্পূর্ণ। তো যাই হোক, তাল মিছরির পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি, কারণ একটু মিষ্টি হলে বাচ্চারা খেয়েও নেবে, তাতে কিন্তু মানে উপকারী হবে। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি এবার গ্যাসে মানে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর এবার কিন্তু ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে করে দিতে হবে, বা লোতে করে দিয়েও প্রায় 10 মিনিট মতন এটাকে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি যতটা জল নিতে হবে তার অর্ধেকটা জল করতে হবে। তো আমি এইভাবে বেশ কয়েকক্ষণ মানে মিনিট ধরে এটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার পাঁচনটা প্রায় রেডি হয়ে গেছে। একটু বেশি সময় ধরে ফোটালে কি সমস্ত যেই জিনিসগুলো নিয়েছি না, সেই সমস্ত জিনিস একদমই জলের মধ্যে পুরো তার ফ্লেভারটা চলে আসে। তো মোটামুটি পাঁচন কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পাঁচনটা না, মানে আমি যেটা করি এটা কিন্তু মানে পাঁচনটা যতটা প্রয়োজন ততটা খাই, তারপরে কিন্তু এই পাঁচনটা মানে রেখে দিই। এটা কিন্তু ফ্রিজে রেখে তোমরা 3-4 দিন ধরে খেতে পারো এই পাঁচনটা। তো আমি এই পাঁচনটা একটু বেশি পরিমাণেরই বানিয়ে নিয়েছি। এটা কিন্তু সকাল আর সন্ধে দুবেলা মানে 3 দিন করে তোমরা যদি খাও, তোমাদের কাশি একদম দূর হয়ে যাবে, তোমাদের ডাক্তারও দেখাতে হবে না। এবার গরম গরম পাঁচনটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছিল। এই পাঁচনটা আমি আজ এই নিয়ে 2 দিন খাচ্ছি, তবে 2 দিন খেয়েই কিন্তু খুব উপকার পেয়েছি। আর এবার বলি, এই পাঁচনের স্বাদটা না মানে খেতে একটু কষকষ টাইপের হয়, আর একটু ঝাল হয়, আর একটু মিষ্টি হয়। তো দেখতে কিন্তু লিকার চায়ের মতন, খেতে কিন্তু খুবই সুন্দর, গলাটা বেশ আরাম।